আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিওতে। আর অবশ্যই আপনারা আমার থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গিয়েছেন যে আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ, আর কোথাও নয়। বিশ্বের একটি সৌন্দর্যময় সুন্দর একটি দেশ সিঙ্গাপুরের সেই মেরিনা সিটিতে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি। এখানকার এই মনোমুগ্ধকর পরিবেশ এবং উঁচু উঁচু দালান এবং খুবই সৌন্দর্য পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এখানে এসেছি। হয়তোবা আপনারা আরো আগে দেখেছেন বা এখন দেখবেন, অবশ্যই কোনো না কোনো উপকারে আপনাদের আসবে। আর আমি আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও করি, অবশ্যই আপনারা এই সিঙ্গাপুরের সম্বন্ধে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন। তাই আজকে আবার নতুন করে আপনাদের সামনে চলে এসেছি। অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ আমি যেন আপনাদের সাথে সবসময় থাকতে পারি, আপনাদের পরিবারের একজন হয়ে। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো চলুন আপনারা ভিডিও দেখুন। অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন।
আর যতই সামনে যাই, যাইতে থাকি ভাই, মনে হইতেছে কিরে ভাই, এই মেরিনাতে এত ঘুরতেছি ফিরতেছি, যেটা দেখার জন্য এই পাশে আসলাম সেটারই তো কোনো দেখা নাই, তো এটা কখন দেখবো। তো এই কথা ভাবতে ভাবতে ভাই দেখি কি ভাই জানেন, সামনে একজন সুরা দৈত্যর মতো একজন দাঁড়ায় আছে। তো এই দৈত্যর মতো দাঁড়ায় আছে, তো এই সাইডে দেখতে আসলাম কারে, দেখি তো দৈত্যটা কি, ওরে বাবারে, এদি মাছের মতো সিংহ, মুখ দিয়ে আবার পানিও পড়তেছে। তো দেখে আমি ভাবলাম যে ভাই, কিরে ভাই, মাছের লেঞ্জা আছে, আবার সিংহের মতো মাথা আছে, আবার মুখ দিয়ে পানিও পড়তেছে। তো দেখে কেমন লাগলো না ভাই বলেন? তো যাই হোক না কেন, এটাই হচ্ছে সিঙ্গাপুরের সৌন্দর্য। দেখুন এই পাশ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, ওই পাশটাতে আছে ওই যে শাপলার মতো মিউজিয়াম, তারপর ওইখানে আছে রাউন্ড চরকি, এই পাশে আছে সিংহ, ওই পাশে আছে ওই যে দেখুন দেখা যায় ডুরিয়ান বিল্ডিং। তো এইখানে ভাই যাওয়ার পর আমার মাথা তো হঠাৎ চক্কর দিয়ে উঠছে। কেন চক্কর দিয়ে উঠছে? মানে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, গেছিলাম ঘুরতে দেখতে। তো এত মানুষ জৈব বুঝবার পারি নাই কেন, তো বুঝতে পারি নাই দেখে আমার মাথাটা চক্কর দিতেছে ভাই রে ভাই। আমার মতো ফ্রি মানুষ তো অভাব নাই। দেখেন ভাই এখানে কত মানুষ আছে। আবার আরো সবচেয়ে তো আশ্চর্যজনকটা লাগছে কোনটা জানেন, যে একটু যে জায়গায় হাইটা হাইটা যে একটু ভিডিও করুম, সে ভিডিও করার মতো সময়টা পাইতেছিলাম না। কেন? সবাই ভাই টিকটক করতেছিল, কেউ নাচতেছিল, কেউ গান গাইতেছিল, মানে টিকটক বানাইতেছিল। তো এর মধ্যে দিয়ে কোনো মতো কষ্ট মষ্ট কইরা সিংহ মামারে একটু ভিডিও মিডিও করলাম। তারপরে একটু সবার দেখলাম কে কি করতেছে, সব পাগলের মেলা। ভাবে পাগলের মেলার মধ্যে আমিও যেহেতু গেছি, তো আমিও তো একজন পাগল, তাই না? তো আর কি করুম, তারপরে সুন্দরভাবে কিছু ভিডিও লওয়ার চেষ্টা করলাম। ভিডিও লইয়া সুন্দরভাবে এদিকে ওদিকে একটু তাকায় মাকায় ঘুরে ফিরে দিয়ে একটু ছবি ছবি তুললাম। ছবি টবি তুলে নিজের একটু ভিডিও করলাম। ভিডিও করে তারপরে এদিকটা তাইসা করলাম। তো আসল কথা হচ্ছে এই দেখেন, এই যে বেটা আবার এখানে দাঁড়ায় গেছে গা। তো এই বেটার কি লিগে এনে দাঁড়াই দিব কোন তো? আপনারাই বলেন, যে এর কি এখানে দাঁড়ানোর কথা, যে এখানে দাঁড়িয়ে দিব এই সিংহ মামার লগে একটু ছবি তুলতে হইব, একটু ভিডিও করতে হইব? কে ভাই এইভাবে দেখা, এইভাবে তো ভালো ছিল, কিন্তু না, ওই যে বললাম না, মন মানে না। মনের ভিতরে খালি খুঁতখুঁতানি লাগাই দিচ্ছে, যে একটু স্মৃতি হিসেবে রাইখা দিই, স্মৃতি হিসেবে রাইখা দিই, আইছি আবার কবে না কবে আই এদিকে, আবার কি না কি হয়ে জায়গা। এই জন্য নিজে একটু নিজের ভিডিও করবার লাগাই দিছি। তো আপনারা মনে কিছু করেন না, কারণ মনে 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 ভাবতে পারেন এর চেহারাটা কি লেগা এদিকে, এই মাঝে মাঝে একটু দেখতে পাইবেন আর কি। তো এই আর কি, এখানকার ভিউ পয়েন্টটা যে সুন্দর ছিল। আপনাদের মজা দেওয়ার লাগে একটু এমনি এমনি কথা কইতেছি, আপনারা একটু মজা মানায় নিয়েন, গালাগালি করেন না, ঠিক আছে? মনে যা চায় তাই তো কইতেছি, এই আর কি। তো যাই হোক, এই পাশটাতে এই বড় সিংহটাকে দেখালাম। আর এটা যদি রাতের বেলা হতো তাহলে আরো দেখতে সুন্দর হতো, তারও একটু লাইটিংটা হতো। তারপরে ওই বেকা বিল্ডিং, তারপর ওই মিউজিয়াম, এগুলা পুরোটাই আপনারা একটু দেখতে পারতেন লাইটিং হিসেবে। তো এই জায়গাটা অনেক সুন্দরই ছিল, যদি লোকজন একটু কম থাকতো তাহলে আরো সুন্দর দেখা যেত। তো হঠাৎ করে এদিকে একটু ঘুরতে এসে দেখি যে ওই বড়টার পিছনে একটা ছোট সিংহ মামাও আছে। তো এটার পাশেই একটা ছোট সিংহ মামা আছে। তো সেম ওইটাই আর কি, এখানে একটু ছোট করে বানানো হয়েছে। তো এটা দেখেও ভালো লাগলো, যাক ওই পাশটাতে একটু ভিড় আছে, এই পাশটাতে তো একটু ভিড় নাই। তো এইখানেও একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর দেখেন সবচেয়ে ভালো কথা কি, সিংহর মাথার উপরে কিন্তু একটা কবুতর বইসা রয়েছে, ঠিক আছে? এই কবুতর মামাই সিংহর মাথার উপরে বইসা ছিল, কিন্তু এতক্ষণ আপনারা খেয়াল করতেন কিনা জানি না। তো এইখানে এনে একটু রিভাইজ করে। আর এখানে যে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের বাইরে ভাই কেউ খাইতে বসেন না রে ভাই, কোপ দিব, এত বড় কোপ, মানে খুব বলতে যেটা বুঝাতে বললাম আর কি, 1 টাকাটা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা হলে একটা কথা, 1 টাকাটা যদি 6-7 টাকা বেশি হয়ে যায় তাহলে এটি খাওয়া যায়। আর এই যে লোকটা আবার দেখেন নিজেরা দেখানোর জন্য চলে আসছে। তো কি করব, ফাইনাল চেহারাটা একটু দেখাইতে আইছে, তো এই জন্য আর কি একটু ভিডিও করতেছে। যাই হোক না কেন, আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে দেখে মজা পাবেন যদি আপনারা একটু দেখেন সুন্দরভাবে।
আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমি দোয়া করি আপনারা সবাই আসেন, আইসা সিঙ্গাপুরটা ঘুরে যান, দেখা যান। আর সবাইরই বলবো ভাই, আমি তো একজন ছোটখাটো ইউটিউবার, তো হইবার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার একটু আপনাকে ছোট এই পরিবারটার একটু বাড়ায় বাড়ায় নিয়েন আস্তে আস্তে। আর আমার পাশে থাকবেন আপনারা। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি সব সময়। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখান থেকেই আমার বিদায় নিতে হইব। তো বিদায় নিলাম আপনাদের সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।